আম্মা জান, আপনি ওনারা পছন্দ করছিলেন না? না কইয়া বিদেশে যাওয়া চাইছিল। আমি ওনারা বিয়ে করার জন্য নিয়ে এসেছি। আজকে বিয়ে করতে হবো, নয় অসুবিধা হবো আম্মা জান, তাহলে পরে যাবো কত। হায় হায়, বিয়া করতে তো আম্মা জান শেরওয়ানি লাগবো, টুপি লাগবো। ওই গাড়ির সাথে তৈব না? আম্মা জান গাড়ির সাথে তৈব। আর আমি শেরওয়ানি পরে আসি, আপনি উনারে বউর মতো সাথে দিবেন। এই তুমি নড়ে চলো না। হ্যাঁ এসো। কোথায় বসে যাবেন? এরপর আপনার ছেলে বর্ষে যে আসবে তার সাথে বিয়ে দেবেন? আপনার ছেলে একজন সন্ত্রাসী খুনি। কোথাও গেলে তার সামনে থেকে ভয়ের লোক সরে যায়। কোথাও টেন্ডার ড্রপ করতে গেলে আপনার ছেলের নাম শুনে কেউ আর টেন্ডার ড্রপ করে না। এই ছেলের মা হয়ে আপনি খুব গর্ববোধ করেন না? আপনি কেমন মা? আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের মা আর ছেলের কর্মকাণ্ড দেখে। আপনি তো পৃথিবীর সমস্ত মা জাতির কলঙ্ক। মায়ের জাত বলে শুনেছে মেয়ে মানুষের হৃদয় থেকে কোমল নরম। সত্যি সত্যি অপূর্ব, আপনি অপূর্ব একটি পরিবার আপনারা। আপনার ছেলের ভয়ে একটি সম্ভ্রান্ত ঘরের মেয়ে তার ইজ্জত নিয়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছিল জন্মভূমি দেশ ছেড়ে। গরু ছাগলের মতো টেনে নিয়ে এসেছে এয়ারপোর্ট থেকে। বাহ বাহ বাহ, চমৎকার। আপনার ছেলে চলে গেছে শেরওয়ানি পরতে, আসলে বিয়ে হবে। ইতিহাস, সত্যি সত্যি আপনি একটি ইতিহাস। হ্যাঁ মা, আসলে আমি একটি ইতিহাস। এই ইতিহাস একটি অভাগের ইতিহাস। এই ইতিহাস একটি সব হারানোর ইতিহাস। এই ইতিহাস একটি কলঙ্কের ইতিহাস। এই ইতিহাস একটি মরা লাশের ইতিহাস। এই যে আম্মাজানকে দেখছো, এই হলো 22 বছর আগে মরে যাওয়া জঘন্য পচা একটি লাশ। 22 বছর যাবৎ আমার একমাত্র সন্তান বাচ্চা, তার সাথে আমি কথা বলি না। বিস্ময় লাগছে। বলেছ না অপূর্ব? হ্যাঁ, আমি এক অপূর্ব মা। এমনটি পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না। 22 বছর আগে আমার বাচ্চা যখন কিশোর, তখন আমি তার সামনে ধর্ষিত হয়েছিলাম। তুমি বলো, এরপরও কি কোনো মা বেঁচে থাকতে পারে?